বন্ধুরা, 25 বছর কাজ করার পরও স্থায়ী করা হয়নি, কিন্তু এবার সরাসরি সুপ্রিম কোর্ট বলেছে 3 মাসের মধ্যে চাকরি পাকা করতে হবে আর 30% বকেয়া বেতন দিতেই হবে। এই রায় শুধু 8 জনের জন্য নয়, এই রায় হাজার হাজার অস্থায়ী কর্মীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটা লাইনও মিস করবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের একদম সহজ ভাষায় ধাপে ধাপে বুঝিয়ে দেব যে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ে আসলে কি বলা হয়েছে, কেন এই মামলা এতটা গুরুত্বপূর্ণ রয়েছে এবং এর প্রভাবে ভবিষ্যতে আপনাদের ওপর কি কোনো প্রভাব পড়তে পারে। তো চলুন পুরো বিষয়টা একবার জেনে নিই। বন্ধুরা, এই মামলাটি ছিল ত্রিপুরা রাজ্যের 8 জন DRW অর্থাৎ ডেলিভেটেড ওয়ার্কার কর্মীদের নিয়ে। তারা কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুলে আর গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ে এই দুটি প্রতিষ্ঠানের প্রায় 25 বছর ধরে কাজ করছিলেন, কিন্তু এত বছর কাজ করার পরেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। তো চলুন জেনে নিই মামলার লড়াই কিভাবে এগিয়েছে। 2022 সালে তারা প্রথমে ত্রিপুরা হাইকোর্টে মামলা করেন, কিন্তু হাইকোর্ট তাদের আবেদন একবারই খারিজ করে দেয়। কারণ হিসেবে বলা হয় 2018 সালের রাজ্য সরকারের যে রেগুলেশন স্কিম অর্থাৎ নিয়মিতকরণ স্কিম ছিল সেটা বাতিল হয়ে গেছে, তাই তাদের নিয়মিত করার দাবি গ্রহণযোগ্য নয়। কিন্তু এরপর তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেন, কিন্তু সেখানেও সে একই কথা বলা হয়, স্কিম নেই তাই নিয়মিতকরণও আর কিন্তু হবে না। শেষ ভরসা এখন তাদের কাছে সুপ্রিম কোর্ট। তারপর ওই 8 জন কর্মী হাল ছাড়েনি, তারা সুপ্রিম কোর্টে যান। তাদের পক্ষে কিছু আইনজীবী বিনা পারিশ্রমিকে এই মামলা লড়েন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র স্কিম বাতিল হয়েছে বলে কর্মীদের নিয়মিত না করা অন্যায়। আদালত সাথে বলেছে এই কর্মীরা 25 বছর ধরে কাজ করছেন, তাদের কাজ মৌসুমি নয়, এটা দপ্তরের স্থায়ী কাজেরই একটি অংশ। তাই তাদের 3 মাসের মধ্যে তাদের স্থায়ী চাকরি করতে হবে, 30% বকেয়া বেতন দিতে হবে আর আগের কাজের সময় পেনশন হিসাবও ধরা হবে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা কি জানেন, সুপ্রিম কোর্ট আরও বলেছে এত বছর ধরে কাজ নিয়ে তাদের অস্থায়ী রাখা এটা একটা শোষণ এবং এটা অন্যায় ও অসাংবিধানিক। বন্ধুরা, 31 আগস্ট 2018 সালে রাজ্য সরকার রেগুলাইজেশন স্কিম বাতিল করে। এর ফলে হাজার হাজার অস্থায়ী কর্মীর আইনি ভিত্তি নষ্ট হয়ে যায়। অনেকেই তখন থেকে নিয়মিত হওয়ার সুযোগ হারান। সুপ্রিম কোর্ট এখন স্পষ্ট করে দিল, স্কিম থাকুক বা নাই থাকুক, যদি কেউ দীর্ঘদিন স্থায়ী কাজ করে তাহলে তাকে নিয়মিত করতেই হবে। তবে আমাদের জানতে হবে কারা সব থেকে বেশি উপকৃত হবেন। এই রায়ে DRW কর্মীরা, কন্ট্রাকচুয়াল স্টাফরা, ক্যাজুয়াল ওয়ার্কাররা, স্কিম ওয়ার্কাররা সবাই নতুন করে আইনি লড়াইয়ের সুযোগ পেলেন। অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট হলো, এই রায় শুধু 8 জনের জন্য নয়, এটি হাজার হাজার অস্থায়ী কর্মীর জন্য একটি আইনি দরজা খুলে দিল। সরকারের জন্য বড় ধাক্কা। এতদিন সরকার বলতো স্কিম নেই তাই তাদের আর কিছু করার নেই সেই মুহূর্তে, কিন্তু এখন সেই যুক্তি আর চলবে না। সুপ্রিম কোর্ট বলেছে কাজ নিয়েছো তাহলে অধিকারও কিন্তু তাদের দিতেই হবে। অর্থাৎ আমরা একটা কথাই বলতে পারি, 8 জন কর্মী, 25 বছরের কাজ, হাইকোর্টের হার এবং সুপ্রিম কোর্টের জয়, যার ফলে 3 মাসের স্থায়ীকরণ, 30% বকেয়া বেতন প্লাস পেনশনের সুবিধা। বন্ধুরা, এই রায়টা একটা মাত্র মাইলস্টোন। এটা শুধু আইনি জয় নয়, এটা অস্থায়ী কর্মীদের নৈতিক জয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন আপনাদের যে সমস্ত কলিগ আপনারা অস্থায়ী চুক্তিভিত্তিক হিসেবে কাজ করছেন তাদের সাথে। সবাই মিলে একজোট হন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমি আবার আসবো নতুন আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।